সত্ত্বেও আমরা এখন বুঝতে পারলাম যে আমরা মিলাদ মোবারক পেশ করতে সক্ষম হয়েছি, অর্থাৎ কর্ম সম্পন্ন করতে পেরেছি। আমার কেবলা কাবা রওজা শরীফে গিলাফ শরীফ দিয়ে সমাপ্তি এই প্রাঙ্গণে করি আমরা। যখন মুর্শিদ কেবলা বাবা জালালউদ্দিন ছিলেন, উনি সহ এই গিলাফ মোবারক 18ই মাঘ রওজা শরীফে বা পেশাব আসর থেকে শুরু করে দিতাম। তখন মাগরিবের মধ্যে শেষ হয়ে যেত, তখন এত স্থান ছিল না, বড় কাকার রওজা পর্যন্ত আর দাদা এই ছিল, হয়ে যেত। এখন কালক্রমে আমাদের আওলাদদের রওজা মাজার সমাধি হচ্ছে, আগামীতে আরো সময় লাগবে। আপনারা হয়তো জানেন যে সার্বিকভাবে সর্ব আওলাদের পবিত্র সমাধিস্থলে বা রওজায় আমরা এই গিলাফ শরীফটা পেশ করে থাকি। প্রত্যেকে কেউ যেন বঞ্চিত না থাকে, না পায়, এরকম হয় না। যে কারণে এটা দিনকে দিন বাড়বে। আজকে পর্যন্ত আমি এ পর্যন্ত থেকে করতে পারছি। দিনে দিনে কাল, কালে কালে সাল যায়। কোনো ইয়ামাফিসান আমার প্রত্যেকটি ক্ষণ, দিন, মুহূর্তের একটা মূল্য আছে। আমি যতক্ষণ পারি আমি চেষ্টা করব। হয়তো এমন সময় আসবে আমার বয়সে হবে করতে পারবো না, এখনই অনেকটা ক্লান্ত হয়ে যাই। যাই হোক, প্যারে হাজিরিন বাবা জালালউদ্দিন কেবলা সহ সমস্ত রওজা শরীফে পবিত্র গিলাফ মোবারক পেশ করে, এইখানে তখন তার আস্তানা ছিল, আস্তানায় আমরা তার আস্তানায় গিলাফ মোবারক দিতাম, আসনে দিতাম। বাবা জালালউদ্দিন কেবলা থাকতেন, তাকে দিয়ে উনার এখানেই সমাপ্তি টানতাম। এই কারণেই ওই রেসাল, সেই নির্দেশ, সেই নিয়ম তাকে অব্যাহত রেখে এখানে এই সমাপ্তি করলাম। এরপরেও আওলাদ থেকে যা আগামীতে আরো থাকবে, সেটা এর পরবর্তীতে আবার আমরা পেশ করতে যাবো ইনশাল্লাহ। এখন সবাই খেয়াল রাখবেন, যারা আমার সঙ্গে এসছেন, আমরা কোথেকে কোথায় যাই সকলের সাথে হাজির থাকবেন। আস্তানায় গিয়ে আবার আমরা সেখানে আমাদের সমাপ্তি করব। এখানেই গিলাফ মোবারকের সমাপ্তি শেষ করে আমাদের যারা সেখানে আমরা আছি, আমরা একসাথে আবার সেখানে সমাপ্তি করব।
malaika ya habib salam malaika salawatullah malaika apni to
मदीने वाले सलाम सलाम अस्सलातु वस्सलामु अलैका शफीउल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलामीन अस्सलाम 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 अल्लाहुम्मा आमीन या मौला या मौला या रहीम या करीम मौला गो আমরা আপনার অধম পাপী গুনাহগার বান্দারা এই পবিত্র সুরেশ্বরের মাটিতে 18 মাস সময়ে বাবা জালালুদ্দিন কেবলা কাবার সামনে দাঁড়িয়ে তাকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি মওলা ইয়া মওলা ইয়া মওলা ইয়া রহিম ইয়া করিম মওলা গো আমাদের জীবনে অপরাধে অপরাধে গুনায় গুনায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের জীবন আমাদের এই মানব তরি মওলা আমরা ইবাদত করি না জিকির করি না নামাজ পড়ি না স্মরণ করি না তোমার স্মরণ থেকে সর্বদাই আমরা দূরে সরে গেছি জগৎ সংসার নিয়ে মত্ত হয়ে গেছি মওলা কোন পথে যাই কি করি কোন কুলে আমার এই মানব তরি দিনাই আমরা জানি না বুঝি না দেশে হারা হয়ে গেছি মওলা গো আমাদের গুনার খাতা এতই ভারী হয়ে গেছে যে আমরা এই রোজ কিয়ামত কবরে গেলে আমাদেরকে কেমন ভাবে উদ্ধার করবে কে আমাদের ঘরে বাতি দিবে আমাদের বড় ঘরের কান্দানি মওলা তোমার দরবারে আমাদের গুনাহগুলি মাফ করে দাও আমাদের গুনাহ খাতা মাফ করে দাও কবিরা সবিরা জানা অজানা যত প্রকার গুনাহ আমরা এই জীবনে করেছি সমস্ত কিছু দয়াল সুরেশ্বরের ওসিলায় মাফ করে তোমার রহমত বর্ষণ করে দাও মওলা মওলা আমরা সবাই বেঈমান থেকে গেছি এখনো আমাদের ঈমান আকীদা এখন পর্যন্ত শক্ত হয় নাই বিশ্বাস মনে জাগরিত করতে পারি নাই ধীরে ধীরে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি শূন্য হাতে খালি হাতে ঈমান আকীদা কোনো কিছুই ঠিক করতে পারলাম না জানি না কি হাতে কি নিয়ে তোমার দরবারে হাজির হই মওলা মওলা গো আমাদের ঈমানকে শক্ত করে দেন আমাদেরকে ঈমানদার করে দেন আমাদের কলবে ইশকের বাতি জ্বালিয়ে দেন আমাদের কলবে বসে দিয়ে সৃষ্টি করে দেন আমাদের কলবকে নির্মল করে দেন মওলা আমাদের কলব মলহীন নতি পরিষ্কার সফেদ করে দেন হিংসা টাকা করি বাহাদুরি মাথা করি সমালোচনা একের পিছনে একে লেগে থাকা হিংসা যাহা কিছু আছে মানুষকে ভালোবাসার তৌফিক দেন এই সমস্ত কিছু কুকর্ম আমাদের সকল থেকে সরিয়ে নেন মওলা মওলা আমাদেরকে মুসলমান করে নেন মরার আগে আমরা যেন মুসলমান হয়ে খবরে আসতে পারি ইয়া মওলা ইয়া মওলা ইয়া রহিম ইয়া করিম মওলা গো আমাদের মনের বাসনা মনে থেকে গেল মনের আশা পূর্ণ হলো না আমাদের দিন চলে গেল সময় শেষ হয়ে গেল মওলা আমাদেরকে আপনি আপনার রহমতের এক বিন্দু বর্ষণ করে আমাদের সকলের নিয়তকে মনোবাসনাকে কবুল ও মঞ্জুর করে দেন মওলা মওলা গো আমাদের দেহে যত প্রকার রোগ শোক আছে সমস্ত কিছু থেকে আমাদেরকে মুক্তি করে দেন আমাদের সুস্বাস্থ্য দেন আমরা যেন বেশি বেশি করে আপনার ইবাদত বন্দেগী করে বাকি সময় কাটিয়ে যেতে পারি মওলা ইয়া মওলা আমাদের আগামী দিনে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত কিছু থেকে হেফাজত করে ইয়া মওলা ইয়া মালিক ইয়া রহমান মওলা গো
সেই দরবার থেকে আমাদের সকলের জন্য এক বিন্দু রহমত বর্ষণ করে আমাদের ইহকাল পরকাল দোনোকালকে আলোকিত করে দেন মাওলা। খাস করে আমাদের পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র সন্তান আদি আশিকান মুরিদান জাকিরান যে যেখানে দেশ বিদেশে আছে মাওলা, আপনি তাদের সকলের হেফাজতকারী হয়ে যান। আমাদের পিতা মাতা যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আপনি জান্নাতি করে নেন। ইয়া মাওলা, যারা আজকে এই দরবার শরীফে হাজির হওয়ার জন্য পথে আছে আপনি তাদেরকে সুন্দরভাবে দরবারে হাজির হওয়ার তৌফিক দেন। মাওলা, আমাদের সাথে এই মুহূর্তে যারা মুনাজাত করেছে সকলের মুনাজাতকে আপনি কবুল ও মঞ্জুর করুন। একজনকেও খালি হাতে ফিরিয়েন না। সুরেশ্বরী পবিত্র মাটিতে দাঁড়িয়ে তাকে সাক্ষী রেখে তাকে উসিলা করে আপনার দরবারে হাত তুলেছে মাওলা, আমাদেরকে আপনার শাহী দরবার থেকে দূরে সরিয়ে দিয়ে না বলে আজকে গিলাপ মোবারক পেশ করেছি। এই গিলাপ মোবারকে যারা যারা শরীক হয়েছে আর্থিকভাবে সহযোগিতা করেছে, দৈহিকভাবে খেদমতে ছিল মাওলা, ফুল এনেছে তামারও কিনেছে অনেকেই শত শত লোক খেদমতে ছিল। আপনি সকলকে এই খেদমতের উসিলায় রোজ কিয়ামতে ইহকালে পরকালে আপনি সুশান্তি প্রতিষ্ঠা করে দিয়েন মাওলা। ইয়া মাওলা, ইয়া মাওলা, আমার যত না বলা কথা, আমার মনে অন্তরে যা কিছু আছে, যত আশিকানরা দরবার শরীফে এই মুহূর্তে আপনার দরবারে হাজির হয়েছে তাদের সকলের মনোবাসনাকে প্রত্যেকে একটা না একটা নিয়ত নিয়ে এসেছে। কারো বিপদ, কারো অসুখ, কারো বিদেশে যাওয়া, কারো ব্যবসা বাণিজ্য, জায়গা জমি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আপনি সকলের নিয়তকে কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। খাস করে দয়াল সুরেশ্বরীর নিগাহে কারামের মধ্যে আমাদেরকে অবস্থান করে দেন। আল্লাহ রাখের রাহের বাতেন ইহকাল পরকাল সর্বসময় হাসর নসর সর্বস্থানে যেন তার চরণের খেদমতে হাজিরি থেকে আমরা আগামী সময় কাটাতে পারি সেই তৌফিক দান করেন মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم